সরষে ভাই আর ছোটো মামিরে তো দেখি না কোথাও। গেল কই মানুষ তো এখান? বড় নদী পার না হইয়া তারা তো যাইতেও পারবো না কোথাও। হায় আল্লাহ, তারা যে দেরি করতেছেন, যদি আবার কোনো বিপদে পড়েন, মামারা যদি তাকে ধইরা ফেলায়। কেন যে দেরি করতেছেন? আমার দুঃখের কথা জানি না, আপনারা যে আমার পাশে আছেন এর লিগে আমি চিরটাকাল কৃতজ্ঞ থাকুম। আপনাকে আমি ভুলুম না কোনোদিন। আরে না না, এ কি কথা কন মিয়া? হ্যাঁ, আরে আপনার বিপদ শুধাই আপনার বিপদ নাকি? এ তো আমগো সকলের বিপদ, আমগো সকলের ধর্মনাশ। শোনেন মিয়া, আপনাকে লগতে আগে আলাপা ছিল না, চিনা নাই জানা নাই, তাও যে আপনারা আমার পাশে আইয়া খাড়াইছেন, এয়া কিন্তু সত্যই একখান বড় ব্যাপার। অহন দেখেন অপরাধীদের ধরতে পারেন কিনা, নাইলে তো সকলই বৃথা। ধরতে তো হইবই, যাইব কই? খেয়া চালানোর পূর্বে যখন বাইরে যাইতাছি তখন তা করে ধরুমি। খাইলেন যে মিয়া? আর হেরা যদি খেয়া না ধরে, খেয়া ধরব না যাইব কই মিয়া? খেয়া তো তারে ধরতেই হইব। খেয়া না ধরলে সে তো নদীর ওপারে যাইতেই পারবো না। আর এই এলাকায় থাকলে তা গড়ে আপনার নিকটে যেমন কইরা পারি হাজির করুমি। এইখান লন আওগান। চল। হায় আল্লাহ, সর্বনাশ করছে। মামাই যে গায়ের লোকজনরে লইয়া নদীর পাড়ের দিকেই আসছে। মামাই কি চইলা যাবো বইলা নদী পার হইতেছে? আল্লাহ গো, তারা জানি এখন বাইর না হয়। আল্লাহ, আচ্ছা মামা যদি মৌখালি ফিরাই যাইবেন, তাইলে গায়ের মানুষদের লগে আনছেন কেন? আড়াল থেকে গিয়ে একটু শুনুন ব্যাপারখান কি। হ, তাই যাই। তা করো তো দেখি না। হ্যাঁ তাই তো। আচ্ছা আচ্ছা, আমরা কি এখন এখানেই থাকুন? ও, এইখানেই খাড়ায় থাকুন, দেখি কত সময় তারা লুকায় থাকতে পারে। খেয়া ধরতে হইলে তো তাগরে এইখানেই আইতে হইব। অহনো কোনো খেয়া পারাপার শুরু হয় নাই, এইখানেই অপেক্ষা করেন। কখনো না কখনো তো তাগর লগে দেখা হইবই। এখন কি করি? কারোর চোখে যদি পইরা যাই, তাইলে তো আমিও পড়ানে বাসুম না। না, আর এই জায়গা থাকা ঠিক হইব না। অখনই পলাইতে হইবে জায়গা ছাইরা। ভাই, ভাই কইতেছিলাম ওই মনিরুল ইসলামের বাসাটা কোথায় কইতে পারেন? কোন মনিরুল কোন তো? এটা তো হিজলা। হ, ওই ঢাকা কলেজে পড়ে মনিরুল ইসলাম, সে তো এই গায়ে থাকে। ঢাকা কলেজে পড়ে মনিরুল ইসলাম? মনিরুল ইসলাম তো দক্ষিণ পাড়া বাসা, ও তো নাও চালায়। না না, আরেকজন মনিরুল আছে যে ঢাকা কলেজে পড়ে। এই হিজলায় আমার 3 পুরুষের বাস। এই গায়ে এমন কোনো লোক নাই যারা আমি চিনি না। শোনেন না, কইতেছিলাম কি আপনার হয়তো কোথাও ভুল হইতেছে। আমি জানি মনিরুল ইসলাম এই গায়েই থাকে।
কি হইলো আসলাম? আরে সিরাজুল ভাই, উনি মনিরুল ইসলামরা খুঁজতেন। সে নাকি ঢাকা কলেজে পড়ে। আরে আমগো গায়ে কোনো মনিরুল আছে যে ঢাকা কলেজে পড়ে? লুৎফর রহমানকে খুঁজতেছেন না তো? লুৎফর রহমান? আরে আমাদের গায়ের থেকে তো একজনই ঢাকা কলেজে পড়তে যায়, সে হইলো আনোয়ার চাচার পোলা লুৎফর। ওরে বাবা, টাগো বাসায় যা গোলমাল, কখন যাই জিজ্ঞাসা করতে পারুম না। শুনেন, হইতে পারে আমার নামের গন্ডগোল হইতেছে, তয় তার বইনের শাদি আর সেই উপলক্ষেই আমার পোলা দাওয়াত রাখতে আইছি। হ, তার বইনরে তো শাদি গেল, সে হইলো লুৎফর রহমান। তো আপনি টাগো বাসায় যেতে চান কেন? আপনি কি তারে চেনেন? তাগো বাসায় তো সাহিত্যের গোলমাল। কি এর গোলমাল একটু কন্যা, হয়েছে কি? মানে কারোর শরীর খারাপ হয়নি তো? আপনি কেডা? দেখে তো হিন্দু মনে হয়। আমার পোলা শাদি উপলক্ষে দাওয়াত রাখতে আসছে, ওই লুৎফরের বন্ধু। হাই 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 হাই। ল ভাই, আঙ্গু যাইতে হইব, কাম আছে, ল। ভাই কি হয়েছে কন্যা? মানে কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পারতেছি, তো এই গন্ডগোলটা কি? আমার পোলার কোনো বিপদ হয় নাই তো? এই মাঠ পার হইয়া একখান ছোট খাল পড়বো। খাল বরাবর সিধা হাইটটা গেলে যে কয় ঘর বাসা পড়বো তার শেষ বাসা খান। আচ্ছা, সালাম। আচ্ছা, আপনারা যে কইলেন তাকে বাসায় কি বিপদ হয়েছে, কি বিপদ হয়েছে কন্যা ভাই সাহেব? আরে আপনি যাইতেছেন তো, যান না, যান, গেলে সব শুনতে পারেন। যান যান, আসি, যান। হে ভগবান, আমার পোলার কোনো বিপদ হয় নাই তো? ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমার পোলার জানি কোনো বিপদ না হয়, সে জানি কোনো বিপদে না পড়ে, দেখো ঠাকুর। এইটা লুৎফর রহমানের বাসা? হ্যাঁ সে কি ঢাকা কলেজে পড়ে? হ্যাঁ। ও বাসায় আছে? না, বাসায় আর কে আছে? আমি একটু কথা কইতেছি। আসেন ডাইকা দিতাছি। খালাম্মা, ও খালাম্মা, দেখো কেডা আসছে। আপনি কারিসান? চল চল, আমরা যাই গিয়া। আচ্ছা, এইটা তো লুৎফর রহমানের বাসা। হ, তয় এখন তো সে বাসায় নাই। আপনি বইয়ের থেকে আইতেছেন? আমারে চিনবেন না, আমি রূপচাঁদপুর থেকে আসতেছি। রূপচাঁদপুর থেকে? হ, আসলে হয়েছে কি, আমার পোলায় এই গাঁয়ে তার এক বন্ধুর বইনের শাদী উপলক্ষে দাওয়াত। আপনি কি সৌজার কেউ হন? আমি সূর্যের বাপ। আপনি তারে চিনলেন কি করে? আপনি কেডা? আরে কি হয়েছে? কানতেছেন কেন আপনারা? কানতেছেন কেন? কন আমারে, কন কি হয়েছে? আমার পুরাই কি এই বাসাতেই? কন্যা দয়া করে কথা কন, বুঝতেই তো পারতেছেন আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমি আপনি কিরণের আপা হই। কার আপা? নার্গিস, কিরণমালা। আপনি কিরণমালা? কিরণমালা?
লুৎফর কই, কে তার খবর দিতে পারবো? হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হইল আমার। লুৎফর সেই ভোর থেকে বাইরে হয়ে গেছে তাগো খোঁজে, অন্য পেরে নাই। আপনি যদি দয়া করে একটু অপেক্ষা করতে পারেন তাহলে এর মধ্যে চলে আসতে পারে, তাহলে তার মুখ থেকে সব কথা জানতে পারবেন। হে ভগবান, আমার পোলাটা এইভাবে মিথ্যা কইয়া, এমনকি বন্ধুর নামটা পর্যন্ত মিথ্যা কইয়া, তার কেন এমন দুর্মতি হইল যে এইভাবে প্রাণটা দিতে বসছিল? তখন আমি কি করি? এখানে তো এক মুহূর্ত থাকা চলে না। এখনো যে সে কোনো বিপদের মধ্যে নাই সেই বাক্যটা কইতে পারি। এখন আমি কি করি ঠাকুর, কি করি এখন আমি? আম্মু, আম্মু, লুৎফর আইসো বাপ। তুমি তুমি লুৎফর, আমাকে সোনার বন্ধু? হ চাচা, আপনার আমি চিনি। তার কি খবর ক বাপ? তুমি তার দেখলা? না চাচা, আমি তো এতক্ষণ নদীর ঘাটে অপেক্ষা করে ফিরে আসলাম, কাউকে দেখতে পাইলাম না। তাইলে মানুষ দুইজন গেল কই লুৎফর? বুঝতে পারলাম না বড় মামি, আমি তো সকলের আগে নদীর ঘাটে পৌঁছায় গেছি, তখনও তো এখনো খেয়া ছাড়ে নাই। তাইলে কি তারা গায়ে কারো বাসায় রুয়ে গেল গিয়া? হায় হায় হায়, পলাইলে তো পরানে বাঁচত। হায় আল্লাহ, তুমি এই কাম খান কেন করলা লুৎফর? আমরা তোমার কি ক্ষতি করছিলাম যে তুমি এত বড় সর্বনাশটা করলাম আমাগো? এই কথা কইয়েন না। সূর্যের পরাণ বাঁচানোর জন্য লুৎফর যা করণের তাই করছে। সূর্য ভাইয়ের পরাণ যদি কেউ বাঁচায় থাকেন তা আমি না চাচা, আমার ছোট মামি। নিজের জীবন উপেক্ষা কইরা তিনি যেভাবে বিপদের মধ্যে নিজেরে সাইরা দিছিলেন তা বুঝি তিনিই পারেন। আমি শুধুই তারে সাহায্য করছি চাচা। পরাণ যদি বাঁচাইলাই একেরে, তাইলে তারে নদী পার করে বাসায় চইলাইতে কইলা না কেন? কেন তার লগে তুমি কিরণ রে পাঠাইলা? ওরা এখন তারে লইয়া কই যাইব, কি করব? তুমি তার মাথার উপরে কতখানি বিপদ চাপাই দিছো সেটা তুমি বোঝো? আপনি আমারে তিরস্কার করতে পারেন চাচা, তয় তখন আমি একজন মনুষ্য হইয়া মনুষ্যের লাখান কামই করতে চাইছিলাম। ছোট মামিরে যদি তখন ফিরায় আনতাম তাইলে মামায় তারে মাইরে ফেলাইতেন, আমরা কিছু করতে পারতাম না। যে মানুষটা নিজের পরাণের ভয় উপেক্ষা কইরা সূর্য ভাইরে বাঁচাইলেন, সূর্য ভাই বা তারে কেমনে ছাইরা দেন কয়েন? ছোট মামি তো চইলে আসতেই চাইছিলেন, তয় সূর্য ভাই তারে আসতে দেন নাই। দেখেন, আমরা মূর্খ মানুষ, ছোট মুখে বড় কথা মানায় না। তো এটুক কই, নিজের চক্ষুতে দেখছি কইয়াই কই, আপনার পুলার এমন মঙ্গলাকাঙ্ক্ষী এই দুনিয়ার কেউ নাই। আপনি যে এইসব কথা কন, একজন মুসলমান মানুষের বিবিরে অপহরণ করার লিগা আমার পোলার কি শাস্তি হইতে পারে আপনার কোনো ধারণা আছে? বাকি জীবনটা তারে কারাগারের আড়ালে কাটাইতে হইতে পারে। আমার পোলা তো কারাগারে জীবন কাটানোর লিগা জন্ম নেয় নেই বই। লুৎফর তাগরে খুঁজা পাওয়া যায় কেমনে? সে তো কইতে পারি না, পছন্দের তো কোনো সুযোগই পাইলাম না। মামারা নদীর ঘাটে গায়ের মানুষদের নিয়ে অপেক্ষা করতেছে দেখাই আমি চলে আসলাম। নাকি তারা নদীর ঘাটে খাড়াই আছে বুঝি? হস আছে, তখন আল্লাহর নিকটে এখন প্রার্থনা করেন যাতে সূর্য ভাইয়ের ছোট মামি কিছুতেই বাইরে বাইর না হন। হে আল্লাহ, তারা যাতে কিছুতেই নদীর ঘাটে না আসেন আল্লাহ। আল্লাহ, ওখানে আমি কি করি, কই যাই, বাসাই বা কি কই?
বাসার মানুষে তো আমার ফিরনের লেগে পথে বসে আছে। ঠাকুর ঠাকুর তুমি আমার এখন বুদ্ধি দাও ঠাকুর, এখন আমি কি করি ঠাকুর, আমার বুদ্ধি দাও ঠাকুর, আমার বুদ্ধি দাও। কিরণ, কিরণমালা, এই কিরণমালা, কিরণ, ভোরের আলো ফুটছে কিরণ, অহন যে আমাদের উঠতে লাগবো। আমরা এখন কই যাবো? নদীতে যাবো না, যদি শেখ থাকে। না না, আগেই নদীতে যাবো, ওইখানে ওরা উৎপাইতে অপেক্ষা করতে পারে। এখন এই গায়ে দু একদিন থাকতে হইব। থাকো, কাকু বাসায় থাকো। জানি না, খোঁজ খবর করি, বাইরে হইতে হইব। আমি তো তৈরি। সাবধানে।